বিদাতকে শিরক বিদাত মনে করে, আর একজনে শিরক বিদাতকে ইবাদত মনে করে। কথাটা বুঝতে পারি? একজনে শিরক বিদাত কি মনে করে? একজনে প্রশ্ন করে গ্রহণ দিলেন কিন্তু শিরক বিদাত কি মনে করে? ইবাদত মনে করে। এরকম আঙ্গুল দিয়ে বুঝবেন, প্রশ্ন করে গ্রহণ দিলেন। শিরক বিদাত কি মনে করে? ইবাদত। আর একজনে যা শিরক বিদাত না তাকে শিরক বিদআত মনে করে। উভয়টাই গলত। কেউ আংশিক দিন পালন করে পরিপূর্ণ দিন পালন করার চেষ্টা করে পালন করে, দাবি করে আমার চেয়ে বড় দিনদার আর কেউ নেই, আমি সবচেয়ে বড় দিনদার। সেই জন্য মুসলমান ইসলামের সবচেয়ে বড় দুশ্মন হয়ে গেছে। মুসলমান ইসলামের সবচেয়ে বড় দুশ্মন হয়ে গেছে। সেই মুহূর্তে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাদের কোরআন ও হাদিসের মজলিস আলেম ওলামা মুমিন মুত্তাকিন জামিন শাকিরদের গুরুত্বপূর্ণ দামি মজলিসে আসার বসার বলার শোনার তৌফিক আল্লাহ পাক দান করবেন। শুকরিয়া দান সবাই বলে আলহামদুলিল্লাহ। সবাই কিন্তু মাহফিল আসতে পারে না। গিয়ে দেখেন এই বাজারের মধ্যে, যে দেখেন বাজারের মধ্যে কত লোক কেনা বেচার মধ্যে লিপ্ত। কি বলা ঠিক না? আড্ডার মধ্যে ব্যস্ত, গল্প গুজবের মধ্যে মস্ত হয়ে আছে। কপাল পড়া মাহফিলে বসতে বয়ান শুনতে পয়সাও লাগে না, কষ্টও লাগে না। এত সহজ, এত আসানির সাথে মাহফিলে বসতে পারে, তোরই আছে মাহফিলে, কিন্তু বসার তৌফিক হয়নি। আবার মাহফিলের মধ্যে খোঁজ করে দেখবেন কিছু আল্লাহ পাকের বান্দা বহু দূর দূরান্ত থেকে বহুত কষ্ট করে স্বীকার করে, দোকানের মধ্যে তালা বন্ধ করে, ব্যবসার মধ্যে লাফটি বেড়ে দুনিয়ার সমস্ত ঝামেলাকে পদদলিত করে মাহফিলে হাজির হয়ে গেছে। ওই ব্যক্তি এত কাঁদছে কিন্তু মাহফিলে আসতে পারেনি। আপনি এত দূর থেকে আসছেন কিভাবে? চিন্তা করছেন কিভাবে? এইটাই চিন্তা করেন যে ব্যাপারটা এখানে। আলী রাদিয়াল্লাহু আনহু, আলী রাদিয়াল্লাহু আনহু আমি আল্লাহকে চিনছি, আমি আমার আল্লাহকে চিনছি। তো কিভাবে চিনছি? একটা কাজ করবো, সামগ্রিক প্রস্তুতি গ্রহণ করছি, কাজ হবেই হবে, কথাও নেই, কাজটা করবই করবো। কিন্তু দেখি কাজটা হলো না। ঘটনা কি? আমি নিশ্চয়ই কাজটা করবো, কাজের প্রস্তুতি সব সম্পূর্ণ, সব কিছু ঠিক, কিন্তু কাজটা হইল না কেন? কারণটা তার মানে আমার কিছু আর শক্তি আছে। কি আছে? সেই শক্তির নাম কি? সেই শক্তি অদৃশ্য শক্তি। সেই শক্তি আমাকে কাজটা করতে দেয়, সংগৃহীত দেয়। আমার প্রস্তুতির কমতি ছিল না, লেকিন ভিতরের পিছনে যে শক্তি আছে সেই শক্তির ইচ্ছা ছিল না, কাজটা হয় নাই। আপনি এত দূরের থেকে আসছেন, ওই ব্যক্তি এত কাছের থেকে আসতে পারে নাই, নিশ্চয়ই পিছনে এক শক্তি কাজ করে। সেই শক্তির নাম কি? সেই শক্তির নাম আল্লাহ। আপনি ভাবিয়েন না আপনি কাজটা করতেছেন, আপনি ভাবিয়েন না আমি না, পিছনে একটা শক্তি আছে। وعن معاوية رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من يرد الله بخير يفقهه في الدين وإنما مخاصم الله يؤتيه। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ পাক যাকে পছন্দ করেন, যার কল্যাণ কামী, তাকে দিনের বুঝ দান করেন। কে বুঝদান? কে? আমি তো বর্ধনকারী, আল্লাহ ইউতি, আল্লাহ আমাকে দেয়। আল্লাহ আমাকে ইলম, মারিফত, প্রজ্ঞা, জ্ঞান দেয়। আমি শুধু শুনিয়ে দেই, মন্থন করি, কিন্তু তাকে হেদায়েত দিলে, তাকে হেদায়েত দিলে এই ফয়সালা আমার কাছে, এই ফয়সালা কার কাছে? এই ফয়সালা আল্লাহর কাছে। আল্লাহ পাক যাকে ইচ্ছা হেদায়েতের মালা পরায়া দেন, যাকে ইচ্ছা মাহরুম করিয়া দেন। কি বলা ঠিক না? একটা প্রশ্ন করতে পারবো, হেদায়েতের মালিক যেহেতু আল্লাহ, সে আপনাদের কাছে আসেন গরমের মধ্যে, দোকান বন্ধ করে, ব্যবসার মধ্যে লাঠি মেরে, দুনিয়ার সমস্ত ঝামেলাকে পদদলিত করে এখানে আসার কথা থাকে। এখানে আসবো কেন?
আল্লাহ পাক তোমার ঘরে হেদায়েত দিতে পারে, কোনো সন্দেহ নেই দিতে পারে। তিনি এখানে আসবো কেন, এটা প্রশ্ন আছে কি নেই। এই ধান ধরাবো কেন, এত গরমের মধ্যে বসে থাকবো কেন, এত সাধনা করবো কেন, মারাত্মক দেখেন, খুব ভালো মতো বুঝবেন এই কথাটা কিয়ামত করে মনে রাখবেন। হাজারো প্রশ্নের জবাব হয়ে যাবে, হাজারো প্রশ্নের জবাব হয়ে যাবে ইনশাআল্লাহ, আল্লাহ কবুল করে। দেখেন, সমস্ত নবী থেকে আল্লাহ হেদায়েতের গাইডে, কোন নবী কার মাধ্যমে, কার বয়ানের মাধ্যমে, কার দাওয়াতের মাধ্যমে ঈমান আনেন নাই। কোন নবী কার দাওয়াতের মাধ্যমে নামাজ পড়েন নাই। কোন নবী দাওয়াতের মাধ্যমে আল্লাহকে চিনেন নাই। সমস্ত নবী এবং রাসূলদেরকে আল্লাহ হেদায়েতের গাইডে কে দিয়েছেন? কোন অর্থটা নেই, কোন মাধ্যম নেই, ডাইরেক্ট হেদায়েতের ভালো আল্লাহ পাক করায় দিয়েছেন। আমার নবী হেদায়েত দিতে কে? ডাইরেক্ট কথা ঠিক না? ঈসা আলাইহিস সালাম হেদায়েত দিতে কে? ডাইরেক্ট। মুসা আলাইহিস সালাম কে? এরকম ভাবে মুসা আলাইহিস সালাম অনুপ মাতৃ দিয়া তারপর ওদের বয়ান শুনিয়া তারপর কলমা করতে রাখো, এরকম হতে নাই। সমস্ত নবী এবং রাসূলদেরকে হেদায়েত দান মাওলা জানেন। এই মাত্র আমরা বললাম যে আল্লাহ রব্বুল আলামিন হেদায়েত দান দিলেন ওয়াসিতা মাধ্যম ব্যতীত নবীদেরকে। আমার নবী তো আল্লাহ হেদায়েত দিতে যাবে, কিন্তু আল্লাহকে হেদায়েত করে দিবেন বলেন তো? সবাই কিছু বলতে পারে। ওমর রাদিয়াল্লাহু আনহু হেদায়েত করে দিতে হবে, ওসমান রাদিয়াল্লাহু তাআলা করে দিতে হবে, আলী রাদিয়াল্লাহু তাআলা। মাসালা সহজ, যে মাওলা পাক রব্বুল আলামিন আল্লাহ নবীকে ডাইরেক্ট হেদায়েত দিতে পারলেন, সেই মাওলাকে আবু বকর, ওমর, ওসমানকে ডাইরেক্ট হেদায়েত দিতে পারতেন না? দিলেন না কেন? এই ব্যাপার প্রশ্ন এখানে। পারতেন না তা না, পারতেন, দিলেন না কেন? এই জন্য প্রশ্ন, এইটার জবাব হতে জানতে হবে। এইটার জবাব জানার জন্য আরেকটু প্রশ্ন করে জবাব দেন, আপনারই জবাব দিতে পারবো। দেখবেন আমি প্রশ্ন করবো, আপনার জবাব দিবেন, দেখবেন এমনিতে সব জবাব চলে আসে। আসলে সবাই জানে, কিন্তু কেয়ার নেই। আপনার আমার বাবা আছে কি নাই, মা আছে কি নাই, তা আপনার বাবা আছে, আপনার মা আছে, তা আপনি আমি বাবা ছাড়া নাই, মা ছাড়া নাই, তা আপনার বাবা মা ছাড়া হতে কে দিতে? তা আপনার জবাব দিলেন না কেন? বুঝতে পারি আপনার বাবা আছে কি নাই? তা ঈসা আলাইহিস সালাম তো আপনার বাবা আছে। ঈসা আলাইহিস সালাম তো বাবা ছাড়া যে আল্লাহ সৃষ্টি করতে পারতেন, পারেন, আপনার জন্য পারতেন না, করলেন না কেন? প্রশ্ন আছে কি নেই? এটা এখানে রাখেন, এই মাসালাগুলো জানতে হবে। এইগুলি যদি জানেন তাহলে খুব স্পষ্ট হবে, সহজ হবে, কেউ ধোঁকা দিতে পারবে না। মারিয়াম আলাইহিস সালাম আল্লাহ মৌসুমে ফল খাওয়াইছেন, যেমন আমের দিন নাকি জাম খাওয়াইছেন, জামের দিন নাকি জাম খাওয়াইছেন। আপনাকে আমাকে খাওয়ান না কেন? প্রশ্ন আছে কি নেই? মাশাআল্লাহ, আপনি আমি আগুনের ভাত ছিল গর্ব না বাঁধবো? ইব্রাহিম আলাইহিস সালাম আগুনের ভাত খেয়ে কিভাবে? তাকে আমাকে বাঁচান না কেন? মাসালা আছে কি নেই? আপনাকে আমাকে এক ঘন্টা পানির মধ্যে চুপানো ধরে কি অবস্থা, পানি অবস্থা কি হবে? মরবেন না থাকবেন? তিরু তারা কোরআন 40 দিন পানির নিচে ছিলেন, তিনি মরবেন না কেন? এই মাসালাগুলি সব সমান। একটা রব আর স্বভাব, একটা রব আপনার স্বভাব, রব এবং স্বভাবের পার্থক্য করে দিই, আমি ভাঙ্গায় গেলে সবাই বুঝতে পারবেন, কোনো সমস্যা নেই। দেখেন আল্লাহ কারণে মরান চাহিদা সুন্নাতের শাস্তি। দেখেন সুন্নাত শব্দ কোরআনের মধ্যে আছে, সুন্নাত শব্দ হাদিসের মধ্যে আছে, সুন্নাত শব্দ ফিকহের মধ্যে আছে। যেমন কোরআনের মধ্যে সুন্নাত বলেন চাহিদা সুন্নাতিল্লাহ তাবদীলা, এই সুন্নাত শব্দের অর্থ কি? হাদিসের মধ্যে সুন্নাত শব্দ অর্থ আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতি খুলাফায়ে রাশিদিন মাহদিয়িন তামাসসাকু বিহা ওয়া আযু আলাইহা বিন-নওয়াজিল মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদি উম্মতি। সুন্নাত শব্দ
এই সুন্নাহ শব্দের অর্থ। আবার ফিকহ কিতাবে দেখবেন হাযা সুন্নাহ এই সুন্নাহ শব্দের অর্থ। দেখেন সুন্নাহ কোরআনের মধ্যে যেইভাবে লিখছে হাদিসের মধ্যে একইভাবে লিখছে, সেটার মধ্যে বাংলার স্পেলের মধ্যে পার্থক্য নেই, কিন্তু কোরআনের সুন্নাহর অর্থ হাদিসের সুন্নাহর অর্থ ফিকহের সুন্নাহর অর্থ এক না। প্রত্যেক জায়গায় সুন্নাহর অর্থ ভিন্ন। কোরআনের সুন্নাহর অর্থ কি? ওয়ান হাদিসের সুন্নাতিল্লাহি তাবদীল, এর উপরে হুজ্জাতুল বালিগার মধ্যে হযরত শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিস বেরুল্লাহ কিন্তু ব্যাপক আলোচনা করতেন এই সুন্নাতের অর্থটা কি। এই সুন্নাতের অর্থ হল আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াতে যে নিজাম, যে কানুন, যে পদ্ধতিতে চালান, তুমি সাধারণত সেই পদ্ধতির ব্যতিক্রম দেখবা, পরিবর্তনকে দেখবা না। আল্লাহ পাক গোটা দুনিয়ার নিজামের মধ্যে চালান, কানুনের মধ্যে চালান, পদ্ধতির মধ্যে চালান, একটা সিস্টেমের মধ্যে চালান। যেমন আগুনের মধ্যে স্বভাব কিসের পোড়াবা, এখানে স্বভাব মানে আগুনের মধ্যে শক্তি আছে কিসের পোড়াবা। যদি কেউ আগুনের মধ্যে পরে সব সে পুড়িয়া যাবে। যেমন পানির মধ্যে আল্লাহ তৃষ্ণা দিতে স্বভাব, কারণ আমার তৃষ্ণা দিচ্ছে কেন? পানি পান করার কারণে। আমি আগুনে বললাম, আমি বললাম কেন? আগুনে পড়ার কারণে। আমি পানির মধ্যে বললাম কেন? পানির মধ্যে পড়ার কারণে। তার পানির মধ্যে পড়ার কারণ স্বভাব, আর বইয়া যাওয়া আগুনের মধ্যে পড়াবের স্বভাব, পুড়িয়া যাওয়া কথা আল্লাহ রব্বুল আলামিন পানির মধ্যে তৃষ্ণা মিটাবার স্বভাব রাখছেন, কারণ রাখছেন। কেউ পানি পান করলে কথা বলে লাগবে, কেউ পানি পান করলে এই যে স্বভাব, এর ব্যতিক্রম লাগবে না। কাউকে তৃষ্ণা লাগে তাকে পানি পান করতে হবে। কথাটা বুঝাতে পারি? কেউ যদি তৃষ্ণিত হয় তাহলে তাকে কি করতে হবে? পানি পান করতে হবে। কাউকে সুজা লাগে তাকে খাইতে হবে। এটি হলো স্বভাব, কিন্তু রব না। স্বভাব স্বভাব, রব ভিন্ন। রব হলো আল্লাহ। রবকে আল্লাহ যদি স্বভাবকে বলে তুমি এই কাজ করতে পারবে না, যেমন আগুনের স্বভাব কি ছিল জানি? যদি আল্লাহ বলার ক্ষমতা পাতে পারবে না, তখন পানির স্বভাব কি ছিল না? তৃষ্ণা মিটানো। আল্লাহ যদি বলে তুই তৃষ্ণা মিটাতে পারবি না, তখন সেই পানি তৃষ্ণা মিটাবে। পানির মধ্যে ডুবাইতে কিনে ধরতো, আল্লাহ যদি বলে ক্ষমতা মারতে, তাহলে মারতে। তা রব ভিন্ন জিনিস, স্বভাব ভিন্ন জিনিস। রব স্বভাবের অধীনে না, স্বভাব রবের অধীনে। রব স্বভাবের কারণের অধীনে, কারণ রবের অধীনে। রব যতক্ষণ পর্যন্ত প্রত্যেকটা জিনিসের মধ্যে যে ক্ষমতা দিচ্ছেন, ওই ক্ষমতা যতক্ষণ পর্যন্ত রাখবেন ততক্ষণ পর্যন্ত তার ক্ষমতা থাকবে। কিন্তু রব তখন আর থাকবে না। কথাটা কি যেতে পারছি? তাহলে বাপ মা ব্যতীত সন্তান হয় না। সন্তানের জন্য জরুরি স্বভাব হলো বাপ মা। কিন্তু আমরা যদি ইচ্ছা করে দেয় বাপ মা ব্যতীত কি, এটা না, এটা তার পদ্ধতি না, এটা তার নিয়ম না। এটা তার নিয়ম কি? নিয়ম, পদ্ধতি, কানুন। যেরকম আম গাছের আটি লাগাইলে কি গাছ হবে, এইটাই নিয়ম। সেখানে তেঁতুল গাছ দেখবেন না, আবার তেঁতুল গাছের বীজ লাগাইলে কি হবে, এর ব্যতিক্রম। আল্লাহ যদি ইচ্ছা করেন ব্যতিক্রম করতে পারেন। মাইকের অবস্থা এরকম কেন? বিয়া করবে বাচ্চা, বিয়া তোমার মাইকের অবস্থা গুলগুল করবে কেন? মাইকটা পিছনে দেখো কেন? বিয়া দুইটার সন্ধিতা সাউন্ড দিতে পারতাম। এত কাদা বুঝাইতে মাইক দুইটার সামনে সাউন্ড দিতে পারতাম। কঠিন মাত্রা বুঝাইতে তার মাইক গুলগুল করে তারা করতে পারতাম। আবার ফেসবুক দেখো এই রাগ করছি না, এটা খাইয়ে ধরেছি না। জানেন কয়জন ফেসবুক
এরা কয়জনের জান্নাতে আমি জানি না, কয়জনের জান্নাতে কার কতরূপ দোষ আছে, কার কতরূপ ত্রুটি আছে, আর ওরা জান্নাতে যাও, এরা আল্লাহ দিলে আল্লাহ দিলে দেখেন। প্রতি মাসালা পরে মাইকে আমাকে ডিস্টার্ব করার জন্য আমার মেজাজের অবস্থা রাখি, আমি জানি অন্য কেউ জানে কত কঠিন মাসালা দেখা মাদ্রাসা করে আমার জীবন শেষ হয়ে যায়, আর এটা আমি আর মানুষ মিলে দিই এটা বুঝে আমার এইটা যদি বুঝেন তাহলে এত সহজভাবে দিনের করে চলছে যা বিশ্বাস করতে পারবে না। আল্লাহ বাপ মা ব্যতীত সন্তান তৈরি করতে পারেন কি পারেন না? আপনার অভিযোগ না কেন একসাথে বলেন না, কিন্তু বলেন না যে মানে নিয়ম না, বলেন কি না পারেন কি পারেন না? মাশাআল্লাহ। এবার আসেন তো আল্লাহ পাক নবীকে হেদায়েত দিয়েছেন আবু বকরকে, আবু বকর তো দাঁড়িয়ে দিতে পারতেন কি পারতেন না? দিলেন না কেন? নিয়ম না, পারতেন না তা না। আইয়ুব নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম 18 বছর অসুস্থ ছিলেন, 1-2 বছর না, কত বছর? কোনো ওষুধ খাননি, বারবার শয়তান চেষ্টা করছিল ওষুধ খাওয়ার জন্য, কিন্তু সে ওষুধ খায় না। 18 বছর অবস্থা তাওয়াক্কুলের অবস্থা বুঝেন কোন পর্যায়ে? আল্লাহ 18 বছর পরে তাকে সুস্থ করতেন, করেন নাই? আপনি আমি ঔষধ খাওয়ার জন্য সুস্থ হই না কেন? কথা বলে না কেন? এটা আল্লাহর সুন্নাত না, এটা আল্লাহর নিজাম না, সুন্নাত না। আল্লাহর সুন্নাত কি? সুন্নাত হলো তুমি ঔষধ খাবা, আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে সুস্থ করবেন। আল্লাহর নিজাম কি তুমি পানি পান করবা, তোমার তৃষ্ণা মিটাবেন। আল্লাহর নিজাম কি তুমি খানা খাবা, তোমার ক্ষুধা মিটাবেন। কথা ঠিক না? আল্লাহর নিজাম কি তুমি বিবাহ শাদী করবা, তোমাকে বাচ্চা দিবেন। আল্লাহর নিজাম কি তুমি ব্যবসা করবা, তোমাকে ধনী বানাবেন। সুস্থ করার মালিককে ঔষধ খেলেন কেন? বলেন ওসিলা, সুন্নাত। ওসিলা মানে ওসিলা মানে নিয়ম, ওসিলা মানে মাধ্যম। কি বলা ঠিক না? সুস্থ করার মালিককে ঔষধ খেলেন ওসিলা, সুস্থ করার মালিককে ডাক্তার গেলেন, রেজেকের মালিককে চাকরি করলেন, রেজেকের মালিককে কৃষি করলেন, হেদায়েতের মালিককে এখানে আছেন। হেদায়েতের মালিককে কোরআনে গেছেন, হেদায়েতের মালিককে পীরের কাছে গেছেন। হ্যাঁ, মাধ্যমে হেদায়েত নয়, কিন্তু যার কখনো হেদায়েত আছে সে হেদায়েত যার কপালে যেমন হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইয়া নবী আল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আমার ছেলে, আমার মা মুশরিক, আমি তার ছেলে, আমার মা ঈমান আনে নাই, আমি তো ঈমান আনি, কিন্তু আমি ঈমান আনার কারণে আমাকে এত বকাবকি করে এবং আপনাকে শুদ্ধ বকাবকি করে আমি সহ্য করতে পারি, কিন্তু মা আমি কি করব? কিন্তু আল্লাহর কাছে হাত তুলে আল্লাহ পাক তাকে ঈমান দান করে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম আরজি করতেন, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম দোয়া করতেন, হাত তুলবেন। আবু রাদিয়াল্লাহু আনহু পানি থেকে তো করে তো ওদের মধ্যে আমি বিকালে আপনারা কোথায় যান? দৌড়ে দিতে কেন? পাগল হয়ে গেছে কেন? তোমাকে পাঠালো না আমাকে।